রাষ্ট্রপতি ভবনের আজকে যে যোগ্য ব্যক্তি সবার প্রত্যাশা ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি। একজন সত্যিকার অর্থে আগাগোড়া একজন রাজনীতিবিদকে আমরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পেরেছি। গর্বিত। এই নির্বাচনে জয়ী হওয়া শুধু একটা আসনের জয়ী নয়, একটি ব্যক্তির জয়ী নয়, সমগ্র বাংলাদেশের জয়, তরুণ সমাজের জয়। এবং আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্র এবং দেশকে সবার আগে প্রাধান্য দিয়ে তিনি সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। দেশের ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক দিন। আমরা এমন একটি ইতিহাস আজকে রচনা হলো, এই মহান সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হলো ৩৫ বছর পরে, এবং এমন একজন রাজনীতিবিদ উনি নির্বাচিত হলেন যিনি জনগণের জন্য সারা জীবন কাজ করেছেন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য উনি সবচেয়ে বিপদের সময়, সবচেয়ে কঠিন সময় উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধরে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে উনি রাজনীতি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি অবিচল ছিলেন। কঠিনতর সময় আমি ওনাকে ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি কাছের থেকে, যে উনি কখনোই আপোষ করেননি। উনি দলকে ধরে রাখার জন্য, সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য উনি সর্বদা চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত। অনুভূতিটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সংসদে আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছি। এটা গণতন্ত্র একটা ধাপ এগিয়ে গেলাম আমরা। যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। এবং একটা যোগ্য মানুষকে প্রেসিডেন্ট হিসেবে আমরা মনে করি রাষ্ট্রপতি ভবনের আজকে যে যোগ্য ব্যক্তি সবার প্রত্যাশা ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি। একজন সত্যিকার অর্থে আগাগোড়া একজন রাজনীতিবিদকে আমরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পেরেছি। এটাই কিন্তু আমার একদিকে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যে কর্মকাণ্ড, একটা সংসদের কর্মকাণ্ড, সেটা প্রতিফলিত হয়েছে। অন্যদিকে এটি ভালো মানুষ যে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে, যার দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন আগাগোড়া একজন রাজনীতিবিদ, এরকম একটা মানুষ আজকে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছে। আমার মনে হয় এটাই একটা আমাদের জন্য সুখবর। এই ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। না, এটা একটা ঐতিহাসিক, এটা ঠিক আছে, এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্ত এবং একটা বাংলাদেশে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং রক্তাক্ত একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতন্ত্রের নতুন যাত্রা চলছে, আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে একটা তার অনুপস্থিতিতে এখানে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে একটা সংগ্রামকে এখানে সংগঠিত করেছেন, তার ব্যাপারে সকলের একটা ওই আস্থার জায়গাটা তৈরি হয়েছে। আজকে তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে তার অর্জন, সেটাই আবার নতুন করে সম্মানিত হলো এবং রাষ্ট্রপতি পদেও একজন যোগ্য মানুষ নির্বাচিত হলেন। এবং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পুনর্গঠন চলছে, আজকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কাজকেই আরো এগিয়ে নিতে তার যে ভূমিকা, রাষ্ট্রপতির যে ভূমিকা, সেই ভূমিকাকে অবশ্যই রাখবেন এবং বাংলাদেশের মানুষ সেটাকে অবশ্যই অভিনন্দন জানাবে।